দেখেন এই যে এই টাকাটা হচ্ছে জাল, টোটালি জাল। এখানে দেখি আঙ্কেল, এটা দেখি, এই দেখেন এটার মধ্যে স্পষ্ট 1000 টাকা লেখা যাচ্ছে এবং সুতাটা এরকম। এই যে এক ভদ্রলোক এই আঙ্কেলকে ওনার কাছ থেকে মুরগি নিছে। আঙ্কেল কত টাকার মুরগি নিছে? 500 টাকা। 500 টাকার। আর 500 টাকা আরো ফেরত দিচ্ছেন। সো দেখেন ওনার কাছ থেকে 500 টাকার এই যে মুরগি, এখান থেকে মুরগি নিচ্ছে, প্লাস জাল টাকা একটা ধরাই দিয়ে গেছে এক ভদ্রলোক, আর উল্টা আরো 500 টাকা নিয়ে গেছে। ওনার মুরগিও গেছে, টাকাও গেছে। এই যে এই মানুষটা এখন মন থেকে যে কষ্টটা পাইছে, এটা উপরওয়ালার কাছে অবশ্যই গ্রান্টেড হয়ে যাবে। উপরওয়ালা এটার জন্য অবশ্যই আপনাকে বিচার করবে ইনশাআল্লাহ। পর থেকে মানে টাকা দিলে দেখে নিয়েন টাকা, যদি না বুঝেন কাউরে জিজ্ঞেস করেন। ও আরাম ঠিক টাকা ঠিক আছে, টাকা ঠিক আছে। হ্যাঁ চিনে না আপনাকে, মানে যে বলছে ওই চিনে না, আর যে দিছে ও ইচ্ছা করে দিছে আপনাকে। দুটার হয়ে গেছে কি আর? এই টাকাটা দেখছেন তো 2 পার্ট হয়ে গেছে, অরিজিনাল যে টাকা ওটা 2 পার্ট হবে না। ওই কি জাল টাকা। দেখেন এই যে উনি ফেরি করে করে মুরগি বিক্রি করতেছে, বাট ওনাকেও মানুষ ঠকায় গেছে ভাই। এরকম করলে মানে দুনিয়া কোথায় গিয়ে দাঁড়াইছে ভাবা যায় এগুলা। আমাকে এসে বলতেছে, আমি এই যে রাজু ভাইয়ের বাইক নিয়ে একটু বেরোইছিলাম, তো আমাকে এসে বলতেছে আঙ্কেল টাকাটা কি জাল কিনা দেখেন তো। তো দেখার পরে দেখলাম যে টাকাটা স্পষ্ট জাল, কারণ এটা সুতাও মিলতেছে না, প্লাস রংটাও আলাদা, আর এটা একটু ভাঙার পরে এটা 2 পার্ট হয়ে গেছে। টাকা তো কখনো 2 পার্ট হবে না ভাই, কাগজের মতো ওটা ছিঁড়ে যাবে, বাট 2 পার্ট করা পসিবল না। কিন্তু এটা স্পষ্টভাবে 2 পার্ট হয়ে গেছে। আসলে অনেক মানুষ থাকে যারা লুক ঠকানোর জন্য মানে উঠা পড়ে লাইগা থাকে, ভাবে যে 500-1000 টাকা কাউকে ঠকাইতে পারলে হয়তো আমি বড় হয়ে যাবো, উপরে উঠে যাবো। আলটিমেটলি এটা কখনোই না। এর জবাবদিহিতা ওই যে প্রথমেই বলছি, একদিন না একদিন দিতে হবে, হয়তো এপারে নয়তো ওপারে।